অল্প সময় না, তার মানে এটা কি অনেক ফাস্ট কাঁপতেছে, যে এরকম অনেক ফাস্ট কাঁপতেছে। তো এরকম অনেক ফাস্ট কখন কাঁপে জানো বাস্তবে কেমনে? গতদিন একটু বলছিলাম, সেটা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন। এটা তো আমরা অনেকেই রেগুলার ইউজ করছি, তাই না? মাইক্রোওয়েভ ওভেনে খাবার দিলে কি হয়ে যায়? খাবার গরম হয়ে যায়। আচ্ছা, কেউ কখনো খেয়াল করছো কিনা যে মাইক্রোওয়েভ ওভেনে তুমি যদি একটা শুকনা কাগজ দাও, শুকনা কাগজ দিয়ে মাইক্রোওয়েভ ওভেনটা চালাই দিছো, কাগজটা কি গরম হয় নাকি হয় না? হয় না কিন্তু। কিংবা ধরো প্লাস্টিকের বাটিতে করে কিছু একটা গরম করতে দিছো মাইক্রোওয়েভ ওভেনে, প্লাস্টিকের বাটি ইটসেলফ কি গরম হয়? না। তো তাহলে জিনিসের তলায় হাত দিলে গরম লাগে কেন? কারণ ভিতরের খাবারটা গরম হয়েছে, ওই জন্য বাটিটা গরম হয়, বাট বাটির কর্নার বা সাইডের যে রিম গুলা, ওটা কিন্তু ঠান্ডাই থাকে। তারপর হচ্ছে এই মাইক্রোওয়েভ ওভেনে মেটালের কিছু দিতে মানা করে। কেন মানা করে? বা যদি দিয়ে ফেলো কেউ ভুলে, তখন কি হয়েছে তোমাদের কারো মনে আছে কিনা? কিংবা কিছু আমাদের হচ্ছে গ্লাস প্লেট বাটি এরকম থাকে না, যেগুলোতে ওই যে মেটালিক ডিজাইন করা থাকে, গোল্ডেন কালারের বা সিলভার কালারের মেটালিক ডিজাইন করা থাকে, মেটাল ইনলে বা হচ্ছে কোনো একটা মেটাল পলিশ দেওয়া থাকে। ওইরকম জিনিস যখন তুমি মাইক্রোওয়েভে দাও, তখন কখনো খেয়াল করছো ওইগুলোর ভিতরে যে ছোট 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 স্পার্ক হয়? সো এই যে যত ঘটনাগুলা বললাম, এই ঘটনাগুলার কোনো একটা কেউ খেয়াল করছো কিনা আমাকে একটু বলো। খেয়াল করলে করে থাকলে একটু বলো, যেই ঘটনাগুলো বললাম এগুলার কোনো একটা কেউ কখনো খেয়াল করছো কিনা। আচ্ছা, এই যে আনাস বলছে যে আমিও দেখছি যে ড্রাই পার্ট কম্পারেটিভলি কম্পারেটিভলি কম গরম হয়। এর কারণ কি? কারণ মাইক্রোওয়েভের ভিতরে আসলে কি হয়, ভিতরে মাইক্রোওয়েভ এটা একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। লাইট যেরকম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, মাইক্রোওয়েভও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট। তাহলে ওইটার ভিতরে কি আছে? একটা ইলেকট্রিক ফিল্ড আছে। সো ওইটার ইলেকট্রিক ফিল্ডটা বা ওই যে মাইক্রোওয়েভের ওয়েভলেংথটা ঠিক এইরকম হয়, যেইটার মাধ্যমে ওই যে পানির তো ডাইপোল, ডাইপোল সবসময় কি করে? ডাইপোল মোমেন্টটাকে ইলেকট্রিক ফিল্ডের সাথে অ্যালাইন করতে চায়। তো তুমি যখন একটা ইলেকট্রিক ফিল্ড দিবা, সেই ইলেকট্রিক ফিল্ডের যে ই বা ইলেকট্রিক ফিল্ডটা যেই ডিরেকশনে আছে, ইন্টেন্সিটিটা যেই ডিরেকশনে আছে, পানির অণুগুলো চাইবে কি ওইটার সাথে অ্যালাইন করতে। কিন্তু সাথে সাথেই আবার এটা তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাহলে চূড়া থাকলে পর মুহূর্তেই কি হয়ে যায়? খাজ হয়ে যায়, তাহলে ঘুরে যাবে ইলেকট্রিক ফিল্ড। তাহলে সাথে সাথে পানি আবার অন্যদিকে ঘুরতে চাইবে, তাহলে পানি একবার এদিক ঘুরতে চাইবে, পানি একবার এদিক ঘুরতে চাইবে। তাহলে পানির মলিকুল গুলা এরকম অনেক হাই ফ্রিকোয়েন্সিতে খুব দ্রুত খুব দ্রুত খুব দ্রুত এরকম কাঁপতে থাকে কাঁপতে থাকে কাঁপতে থাকে। তাহলে এই যে কম্পন, এইটাই তো তাপ। তাহলে খাবারের মধ্যে যত পানির অণু আছে সেগুলো অত্যন্ত উত্তপ্ত হয়ে পড়ে। এইভাবেই মাইক্রোওয়েভ খাবার গরম করে। আর এই জন্যই তুমি যদি একেবারে খটখটে শুকনা কাগজ মাইক্রোওয়েভের ভিতরে দাও, তাহলে হচ্ছে এটা গরম হয় না, বিকজ এর মধ্যে তো পানি নাই। কি গরম হবে? কাহিনী বুঝছো না এখন তাইলে? আর তাহলে মেটাল দেয় না কেন? তুমি, আর থাক এটা কইরো না, আমি জাস্ট বলতেছি, কল্পনা করো, বাস্তবে কইরো না। তুমি হচ্ছে একটা বাটির মধ্যে ইচ্ছা মতো চামচ, কাঁটা চামচ, ছুরি, এরকম শার্প অবজেক্ট মাইক্রোওয়েভের ভিতরে দিয়ে যদি চালায় দাও, দেখবা ধুমাধুম এখানে স্পার্ক তৈরি হবে। বিকজ এই যে মাইক্রোওয়েভ গুলা আসতেছে, যে ওরা কি করবে, মেটালের ভিতরে তো, মেটাল তো কন্ডাক্টিভ, ইলেকট্রন গুলার একবার এদিকে একবার ওদিকে হচ্ছে ধাক্কায় বেড়াবে। সো এইভাবে ইলেকট্রন নড়াচড়া করতে গিয়ে ওই শার্প এজ যেগুলা, শার্প এন্ডে তো হচ্ছে চার্জ ডেন্সিটি অনেক বেশি হয়। সো অনেক হাই ভোল্টেজ তৈরি হবে, স্পার্ক তৈরি হবে, এটাই হয়। সো এই জন্য হচ্ছে মাইক্রোওয়েভের ভিতরে কখনো মেটালিক জিনিস দিতে বলে না, মানা করে। বুঝতে পারছো না জিনিসটা? ওকে।